শহরের ব্যস্ত এক মোড়ে প্রতিদিন ভোর হলেই দেখা যেত একটি মেয়েকে। নাম তার লক্ষ্মী। পরনে ছেঁড়া শাড়ি, চোখে অনিদ্রার ছাপ, হাতে রঙিন ফুলের ঝুড়ি। সংসারের অভাব আর পেটের দায়, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে লক্ষ্মী প্রতিদিন রাস্তায় ফুল বিক্রি করে জীবন চালাতো। একদিন হঠাৎ সেখানে থামে একটি দামি মাইক্রোবাস। ভেতর থেকে নেমে আসে অভিজিৎ, এক ধনী পরিবারের ছেলে। পড়ালেখা শেষ করে বাবার ব্যবসায় যোগ দিয়েছে। সেদিন লক্ষ্মীর হাত থেকে ফুল নিতে গিয়ে অভিযোগের চোখ আটকে যায় তার মুখে। সেই সৌন্দর্য নয়, ছিল একটা নিষ্পাপ কষ্ট, যা অভিজিতের বুকের ভেতরে কোথাও গিয়ে লাগে। তারপর থেকে প্রতিদিন অভিজিৎ ওই মোড়ে আসে, ফুল কেনে, দু চারটা কথা বলে। লক্ষ্মীর কাছে এটা ছিল খুব সাধারণ একজন কাস্টমার, কিন্তু অভিজিতের কাছে ধীরে ধীরে লক্ষ্মী হয়ে ওঠে ভালোবাসা। শহরের ঝলমলে জীবনের ভিড়ে এই গরিব ফুলওয়ালির সরল হাসিটাই তাকে টানতে থাকে। একদিন হঠাৎ করেই কাউকে কিছু না জানিয়ে অভিজিৎ লক্ষ্মীকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়, কিন্তু গল্পটা তখনও অন্ধকারই হয়ে থাকলো। অভিজিতের ধনী মা বাবা এই বিয়েকে কোনোভাবেই মেনে নিতে পারে না। একজন রাস্তার ফুলওয়ালি আমাদের বাড়ির বউ, এই প্রশ্নটা যেন তাদের রাগ আর ঘৃণার মূল। লক্ষ্মীর দিকে তারা ভালো করে কখনোই তাকাতো না। তার দিকে শুরু হলো অবহেলা, অপমান আর নীরব অত্যাচার। কথা দিয়ে আঘাত, চোখের দৃষ্টিতে ঘৃণা, আর প্রত্যেক দিন মনে করিয়ে দেয় সে এই বাড়ির কেউ না। অভিজিৎ প্রথমে পাশে থাকার চেষ্টা করেছিল, কিন্তু ধীরে ধীরে নিজের কাজ, নিজের ব্যস্ততায় ডুবে যায়। লক্ষ্মীর কষ্টগুলো সে দেখানোর মতো কেউ ছিল না। অভিজিৎ যেন দেখেও না দেখার ভান করত। লক্ষ্মী কিছু বলতো না, সে শুধু ভাবতো ভালোবাসলে হয়তো সব ঠিক হয়ে যাবে একদিন। কিন্তু অবহেলা যখন প্রতিদিনের সঙ্গী হয়ে যায়, তখন শরীরের চেয়ে মনটা আগে ভেঙে পড়ে। একদিন লক্ষ্মী উঠতে পারে না। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শুধু একটা কথাই বলে, শরীরের চেয়ে মন বেশি ভেঙে পড়েছে। সেদিন লক্ষ্মীর নিথর দেহটা পড়েছিল হাসপাতালের বেডে। লক্ষ্মী আর নেই। সে নিঃশব্দে নিঃশ্বাস ত্যাগ করেছে, কোনো রকম অভিযোগ ছাড়াই। অভিজিৎ তাকিয়ে থাকলো তার মুখের দিকে। রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই মেয়েটাকে সে একগুচ্ছ ফুল আর একটি হাসি নিয়ে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল তাকে। সে বুঝতে পারে ভালোবাসলে শুধু বাঁচতে আর বিয়ে করলেই সব শেষ হয়ে যায় না। প্রতিদিন লড়াইও করতে হয় অনেক, কিন্তু তখন আর কিছু করার নেই। ফুলগুলো রয়ে যায়, মোড়টাও রয়ে যাও, কিন্তু লক্ষ্মী আর ফিরে আসে না। এটাই ছিল গরিব রাস্তার ফুলওয়ালির ভালোবাসা, যা ছিল নিঃস্বার্থ এবং নীরব।